আমার গলা এই মুহূর্তে পারমিট করে না, অর্থাৎ বেশিদিন আমার গলা চাপ করার জন্য ভেঙে আছে। আমি ছোট্ট করে জাস্ট কোলাজ বলতে পারো। প্রতি বছর তোমাদের এই অনুষ্ঠান আমার যেমন বলা হয় যে শরীরের বয়স বাড়ে আর মনের বয়স কমে, এবং আজকের এই অনুষ্ঠানের বলা হয় নান্দিমুখ পর্ব, অর্থাৎ প্রথম যে সুর বেঁধে দিল দেবশুভ্র, ওর গান শুনে বা গানের লিরিক্স যদিও অন্যরা থাকে, কিন্তু ও যে গান এখানে পরিবেশন করলো, তাই দেখে আমার খুব মনে পড়ছে। অর্থাৎ আমি বারবার বলি, আমি মনে প্রাণে বিশ্বাস করি উদারনৈতিকতায়, মনে প্রাণে বিশ্বাস করি ছাত্রছাত্রীদের সঙ্গে এক উন্মুক্ত বাতাবরণে মনের আইডিয়াকে শেয়ার করা। তাই এবং আমি 4.5-5 বছর যখন স্কুলে পড়াতাম এইচএস লেভেলে, তখন বারবার আমার মাথায় স্ট্রাইক করিয়ে দেওয়া হতো। হেডমাস্টার মশাই বলতেন যে একেই হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স খুব সেন্সিটিভ সাবজেক্ট, স্পর্শকাতর, এবং ছেলেমেয়েরা কিন্তু 18 ক্রস করেন, তাই অনেক বাঁধন রাখতে হতো। তা আমি সেই সময় যে 5.5 বছরে আমি যত শিক্ষকতা করেছি, আমার বারবার মনে হতো সেই খাঁচায় বন্দি পাখির মতো ডানা ঝাপটায়, আর সুযোগের অপেক্ষা ছিলাম কবে আমি উন্মুক্ত আকাশে উঠব। এবং একই সঙ্গে আমার যে স্মরণীয় মাস্টারমশাইরা আমাকে যে মুক্ত আকাশে ওড়ার শক্তি দিয়েছে, সেই শক্তির বাহুবলে আমি আমার পরের জেনারেশনকে নিয়ে সেই আকাশে উড়ে যাব। এবং যদিও কবিতা বলতে বলা হয়েছে, দু একটি কথা বললাম এই কারণেই, যারা নতুন প্রজন্ম উঠছ, এবং একই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের যখন জন্মকাল স্থির হয়েছিল, বলেছিল শিক্ষক দিবস নয়, এটা হোক একটা এমন প্রোগ্রাম যা আমরা একটা পরিবারের মতো নিজেদের মনের আদান প্রদান করতে পারি। এবং একই সঙ্গে আমরা দাবি করেছিলাম, অহংকারের সঙ্গে দাবি করেছিলাম, দিবসটা পালন করা হবে, কিন্তু তার সঙ্গে ভুলে যাওয়া যাবে না যে আমরা একটা স্বতন্ত্রতা ডিপার্টমেন্ট। আমার ডিপার্টমেন্টের একটা স্বতন্ত্র প্রভাব আছে, আমার ডিপার্টমেন্টে স্বতন্ত্র একটা চালচিত্র রচনা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যে ভাষায় কথা বলি আদার্স ডিপার্টমেন্ট সে ভাষায় কথা বলে। আমরা যেভাবে মেরুদণ্ড সোজা করে তাকাই, চোখের ওপর চোখ তাকিয়ে কথা বলতে পারি শাসকের বিরুদ্ধে, অন্যরা তা পারেন। আমরা একরকম ভাবে আমার পুরোনো ছেলেমেয়েরা আজ বলছে যে স্যার ওদেরকে নিয়ে গেলেন, আবার সেই বাধার সম্মুখীন হয়নি তো, ওদের অভিজ্ঞতা আছে, বিরল অভিজ্ঞতা। সেই সময়টা বাস ঠিক করা হলো আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য, আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু এখানেই হয়তো আমাদের শিক্ষকতা, যারা সেদিন আমাদের লাস্ট মুহূর্তে ছেলে মেয়েদের গাড়ি বাতিল করে দিয়েছিল রাজনৈতিক চাপে পড়ে। কারণ আমরা বলেছি আমার বিভাগীয় স্টুডেন্ট ছাড়া বাইরের ডিপার্টমেন্টের স্টুডেন্ট যাবে না। এই দাবিতে আমরা তৎকালীন যে বিভাগীয় প্রধান ছিল দেবারতীয়, আমরা স্ট্রিক্ট ছিলাম, আমরা দিইনি। বলতে দরকার হলে স্টুডেন্টদের বলবো আমাদের প্রোগ্রাম ক্যান্সেল, তবুও সিদ্ধান্ত থেকে নড়ব। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রাক্তনীরা যখন প্রণাম করে, তাদের ক্লাসেও আমি বলেছিলাম, হেনরি লুই ডিরোজিও যেটা বলেছিল যে আমি এখানে পড়াই, তারপরে পড়ার শেষে যে উত্তরাধিকার তৈরি হয় তখন তারা আর মাথা নিচু করে প্রণাম করবে না, তারা মাথা নিচু করবে না, কারণ আত্মমর্যাদায় থাকে। চাণক্য একই কথা বলেছিল, জীবনে কোনো জায়গায় কোনো পদে আমার ছাত্রছাত্রীরা সেইভাবেই জ্ঞানের লব্ধ হবে যেখানে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। সেই শিক্ষা এখান থেকে প্রাপ্ত। তাই আজকেও যখন দেবশুভ্রর গানের মধ্য দিয়ে যে লিরিক্স বলছি কথাগুলো উঠে আসছে, আমার খুব মনে পড়ছে আমরা যে কলেজে আমি 11 থেকে পড়তাম, আশুতোষ কলেজে, আমি ভাগ্যবান মনে করি, সেখানে তৎকালীন প্রিন্সিপাল ছিলেন শুভঙ্কর চক্রবর্তী, অসাধারণ অ্যাডমিনিস্ট্রেটর।
স্যারের কথা এই মুহূর্তে মনে পড়ছে। স্যার, এখন হয়তো তোমরা এই জিনিস দৃষ্টান্ত খুঁজে পাবে না, আমাদের নিজস্ব হল ছিল, প্যাক গ্যালারি, সেখানে স্যার 1 থেকে 1.5 ঘন্টা বক্তৃতা দিতেন, একটা সুই পড়লে যেন ছোঁয়া পাওয়া যেত। এবং ক্লাসিক্যাল মাস্টারমশাইদের যুগ যাদের বলা হয়, অর্থাৎ ধুতি পাঞ্জাবি তেমন সুপুরুষ চেহারা, ঠিক আছে, এরকম মাস্টারমশাই, প্রিন্সিপাল বলছি আমি, শুভঙ্কর বাবু, সেখানে স্যারের মধ্যে দিয়ে যে বক্তৃতায় ঋদ্ধ হতাম আমরা, এবং বলা যায় সেই স্যারের কথা ধরেই আমরা স্বপ্ন দেখতে শিখেছিলাম জীবনে শিক্ষকতা ছাড়া আর কোনো পেশা করব না। অর্থাৎ সেই যে বীজ বপন আমাদের সেই মাস্টারমশাইদের হাত দিয়ে হয়েছে, এবং সেই অনুষ্ঠান আমার এখনো চোখে ভাসছে। অর্থাৎ নৈরাশ্যতা আছে, অন্ধকারময়তা আছে। এই গ্র্যাজুয়েশন হওয়ার পরে তারা 6 যারা পাস আউট করলো, তারা বিশ্ববিদ্যালয়ে ক্রস করছে, চাকরি না পাওয়ার হাহাকার আছে, মাথা তুলে দাঁড়াবার পেছনে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। কিন্তু এসবের মধ্যেও প্রতি বছর নবীন বরণ বা এই রীত বিনিময় আমরা নাম দিয়েছি, তার মধ্যে থেকেও নিরাশার মধ্যে একটা আছে, তা হলো একটাই কমন জিনিস, প্রেম আর ভালোবাসার কোনো সীমা নাই। প্রেম আর ভালোবাসা বারবার বেঁচে থাকে। তাই সেদিনের সেই নবীন বরণ অনুষ্ঠানে প্রথম প্রোগ্রাম করেছিল নচিকেতা। তার মা আমাদের কলেজের উল্টো দিকে ক্যান্সার হসপিটালে ভর্তি ছিল, সেই ইজি চেয়ার করে আমরা নিয়ে এসেছিলাম, কারণ আমি 11 থেকেই সক্রিয় রাজনীতি করার লোক। তাই নিয়ে এসে করল নচিকেতা আশুতোষ কলেজের প্রোগ্রামে স্টিল নাও একটাও পয়সা নেয় না, শুধু 2-4টে বিড়ি খাওয়া, বিড়ি নেয়, ঠিক আছে, এতটাই ক্যাজুয়াল। অর্থাৎ নচিকেতা প্রথম পারফর্ম, আর সেই সময় আমার মনে পড়ছে নীল আর অঞ্জন দত্ত এক স্টেজ প্রথম নিল। নীল তখন আমাদের জুনিয়র ইংরেজি অনার্সের স্টুডেন্ট। তাহলে একই সঙ্গে আশুতোষ কলেজের মঞ্চে একটা প্রজন্মের জন্ম হলো, সেটা হচ্ছে নচিকেতা আর অঞ্জন দত্তের প্রজন্ম। এত কিছু আমরা তখন একই রকম ভাবে গল্পগুলো বলছি, কারণ এগুলো তোমাদের মধ্য দিয়েও উঠে আসে। অর্থাৎ নচিকেতার অত গানের মধ্যে দিয়ে হিট অ্যালবাম যারা শুনেছ, নীলাঞ্জনা, অর্থাৎ সেই 52 নম্বর রুম যেগুলো আছে আমাদের চোখে ভাসে, কারণ আমাদের কলেজ মানে সেই রুম, সেই প্রথম অজান্তে যাকে বলে হাত থেকে হাতে, চোখ থেকে চোখে, ঠোঁট থেকে ঠোঁটে পৌঁছে দিলাম আমার তোমার নিষিদ্ধ ইস্তেহার, ভালোবাসার নিষিদ্ধ ইস্তেহার। অর্থাৎ সেই প্রথম চুম্বন থেকে, ভালোবাসার প্রথম চুম্বন, গোপন চুম্বন থেকে প্রেমের যে পথ চলা, এত কাঠিন্য, এত দারিদ্রতা, লড়াই, তার মধ্যে থেকে ওদিকে একদিকে যেমন নীলাঞ্জনা, যেমন কিস্তি খেউড়ির রক থেকে উঠে আসে নচিকেতা, অন্যদিকে একটু সফিস্টিকেটেড লাইফ, অর্থাৎ বড়লোক কনভেন্ট থেকে পাশ করা অঞ্জন দত্তের হাতে স্বপ্নের রানী তখন হচ্ছে কে, রঞ্জনা। বা মনে করো চাকরিটা আমি পেয়ে গেছি, বেলাবো শুনছো, অর্থাৎ এডুকেটেড মিডল ক্লাস, যে আরো বৃত্তবান কোনো নায়িকাকে চাইছে আমার রুম শেয়ার করতে, অর্থাৎ কসবার ওই নীল দেওয়ালের ঘর, তোমার আমার ছোট্ট সুখের সংসার। একই সঙ্গে আমরা আজ তোমাদের জামানায় যখন আসছি, তখনও পাল্টে যায়, মূল্যবোধের পাল্টায়, আমি বিশ্বাস করি পাল্টানোতে। তাই এ সময় দাঁড়িয়ে কিছু কিছু জায়গাটা অটুট রয়ে যায়। সেই জায়গারই সূত্র ধরে একজন বিখ্যাত কবি, তার নাম এই মুহূর্তে যা মনে পড়ছে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট কবিতার 2-4 লাইন যতটুকু স্মৃতিতে আছে। এরকম এক্ষণে শক্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীর একটি প্রোগ্রামে আবৃত্তি করেছেন বা লিখেছিলেন, এবং যতদূর মনে পড়ে তার জীবন কাহিনীতে খুব ফেমাস গান লাল পাহাড়ির দেশে যা, ওটা অরুণ চক্রবর্তী লিখেছিল। তারা ওই ঝাড়গ্রাম চারিয়ে ওদিকে তখন বেড়াতে গেছিলেন শিমলিপালের ভগ্নে। ওই লাইন দিয়ে আমি শেষ করছি, একটু সময় বেশি নিয়ে নিলাম। কবিতার নাম জং। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয় কি জং ধরে পুরনো সেই খাপে।
কার চুল এলোমেলো কি বা তাতে এসে গেল, কার চোখে কত জল কে বা তা ভাবে। অনেক দূরের বন রাঙা হলো কুসুমে, না হৃদয়ের ভঙ্গে কাঁপে, তবু হাওয়া ভয়ে শনশন তারারা কাঁপে, তবু হাওয়া বয় শনশন তারারা